নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জেনারেল অ্যাওয়ারনেসের একটা গুরুত্বপূর্ণ টপিক ডেজ অ্যান্ড ইয়ার্স এই টপিকটা নিয়ে 15টা এমসিকিউ আলোচনা করব। তো আজকে তো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন বছরটিকে সার্ক দরিদ্র বিমোচন বর্ষ হিসেবে পালন করেছিল? অপশান এ 1998, অপশান বি 1997, অপশান সি 1996, অপশান ডি 1995। তো সঠিক উত্তর হবে অপশান বি 1997 সার্ক দরিদ্র বিমোচন বর্ষ হিসেবে পালিত হয়েছিল, কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দরিদ্র ছিল সবচেয়ে বড় সমস্যা, তাই এই উদ্যোগ নেওয়া হয়। কোশ্চেন নাম্বার 2, ভারত প্রতি বছর 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করে, কারণ এই দিনে? অপশান এ প্রথম ভারতীয় মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছিল, অপশান বি নেহরু সারা ভারতে বিজ্ঞান গবেষণাগার ভিত্তি স্থাপন করেছিলেন, অপশান সি 1928 সালে সিভি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, অপশান ডি বিক্রম সারাভাই জন্মগ্রহণ করেছিলেন। তো সঠিক উত্তর হবে অপশান সি 1928 সালে সিভি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। 1928 সালে 28শে ফেব্রুয়ারি তারিখে স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন তার বিখ্যাত আবিষ্কার রমন এফেক্ট প্রকাশ করেছিলেন। এই আবিষ্কারের জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার পান। কোশ্চেন নম্বর 3, ভারতের 2017 সালের সংবিধান দিবস কোন তারিখে উদযাপিত হয়? অপশান এ 27শে নভেম্বর, অপশান বি 26শে নভেম্বর, অপশান সি 29শে নভেম্বর, অপশান ডি 28শে নভেম্বর। তো সঠিক উত্তর হবে অপশান বি 26শে নভেম্বর। 26শে নভেম্বর 1949 সালে ভারত সংবিধান গ্রহণ করেছিল। কোশ্চেন নম্বর 4, 2017 সালে বিশ্ব মৎস্য দিবস ওয়ার্ল্ড ফিশিস ডে কোন তারিখে পালন করা হয়? অপশান এ 21শে নভেম্বর, অপশান বি 20 নভেম্বর, অপশান সি 22শে নভেম্বর, অপশান ডি 29শে নভেম্বর। তো সঠিক উত্তর হবে অপশান এ 21শে নভেম্বর। প্রতি বছর 21শে নভেম্বর ওয়ার্ল্ড ফিশিস ডে পালন করা হয়। কোশ্চেন নম্বর 5, 2017 সালে ইন্টারন্যাশনাল বায়োডিজেল ডে কোন তারিখে পালিত হয়? অপশান এ 11ই আগস্ট, অপশান বি 12ই আগস্ট, অপশান সি 10ই আগস্ট, অপশান ডি 9ই আগস্ট। প্রতি বছর। তো সঠিক উত্তর হবে অপশান ডি 9ই আগস্ট। প্রতি বছর 9ই আগস্ট তারিখে আন্তর্জাতিক বায়োডিজেল দিবস ইন্টারন্যাশনাল বায়োডিজেল ডে পালন করা হয়, কারণ এই দিনেই 1993 সালে জার্মান বিজ্ঞানী রুডলফ ডিজেল প্রথমবারের মতো পিনাট অয়েল হচ্ছে গ্রাউন্ডনাট অয়েল ব্যবহার করে ইঞ্জিন পিনাট অয়েল বা গ্রাউন্ডনাট অয়েল ব্যবহার করে ডিজেল ইঞ্জিন চালিয়ে দেখেছিলেন। কোশ্চেন নম্বর 6, অপ্রবাসী ভারতীয় দিবস এনআরআই ডে প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? অপশান এ 7 জানুয়ারি, অপশান বি 9 জানুয়ারি, অপশান সি 17 জানুয়ারি, অপশান ডি 19শে জানুয়ারি। তো উত্তর হবে অপশান বি 9 জানুয়ারি। 9 জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এই ঘটনার স্মৃতিতে 2003 সাল থেকে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। কোশ্চেন নম্বর 7, কিষাণ ডে ফার্মার্স ডে কবে পালিত হয়? অপশান এ 1 জুলাই, অপশান বি 4 ডিসেম্বর, অপশান সি 18 ডিসেম্বর, অপশান ডি 29শে ডিসেম্বর। তো উত্তর হবে 23শে ডিসেম্বর। এই দিনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উপলক্ষে পালিত হয়। তাকে কৃষকদের মসিহা বলা হয়, কারণ তিনি কৃষকদের উন্নতির জন্য বহু গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করেছিলেন। কোশ্চেন নম্বর 8, ভারতে 2017 সালে ন্যাশনাল হিন্দি ডে কোন তারিখে পালিত হয়? উত্তর হবে 14 সেপ্টেম্বর। কোশ্চেন নম্বর 9, ভারতে 2017 সালে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে জাতীয় প্রকৌশলী দিবস কোন তারিখে পালিত হয়? অপশান এ 10 ডিসেম্বর, অপশান বি 12 ডিসেম্বর, আর অপশান সি 11 ডিসেম্বর, অপশান ডি 13 ডিসেম্বর। তো সঠিক উত্তর হবে অপশান এ 15 সেপ্টেম্বর। ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে ভারতে প্রতি বছর 15 সেপ্টেম্বর পালিত হয়। কোশ্চেন নম্বর 10, ভারতে 2017 সালে ন্যাশনাল ইউনিটি ডে জাতীয় ঐক্য দিবস কোন তারিখে পালিত হয়? অপশান 30শে অক্টোবর, অপশান বি 31শে অক্টোবর, অপশান সি 28শে অক্টোবর, অপশান ডি 29শে অক্টোবর। সঠিক উত্তর অপশান বি 31শে অক্টোবর। 31শে অক্টোবর হলো ভারতের জাতীয় ঐক্য দিবস। এই দিনটি পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে, যিনি আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। তিনি স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করে ভারতীয় রাজনৈতিক ঐক্য স্থাপন করেছিলেন। কোশ্চেন নম্বর 11, ভারতে 2017 সালে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে কোন তারিখে পালন করা হয়? অপশান এ 11 নভেম্বর, অপশান বি 9 নভেম্বর, অপশান সি 10 নভেম্বর, অপশান ডি 12 নভেম্বর। সঠিক উত্তর হবে অপশান বি 9 নভেম্বর। 9 নভেম্বর 1995 সালে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট কার্যকর করা হয়। সেই দিনটির স্মৃতিতে প্রতি বছর ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে পালিত হয়। এর উদ্দেশ্য হলো
সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করা এবং আইনি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কোশ্চেন নম্বর 12, ভারতের 2017 সালে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে জনসেবা সম্প্রচার দিবস কোন তারিখে পালন করা হয়? অপশান এ 11 নভেম্বর, অপশান বি 13 নভেম্বর, অপশান সি 12 নভেম্বর, অপশান ডি 14 নভেম্বর। তো সঠিক উত্তর হবে অপশান সি 12 নভেম্বর। 12 নভেম্বর তারিখে ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে জনসেবা সম্প্রচার দিবস পালিত হয়, কারণ এই দিনেই 1947 সালে মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের মতো অল ইন্ডিয়া রেডিও AIR নয়াদিল্লি থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। কোশ্চেন নম্বর 13, নিচের কোন তারিখে আর্মি ডে সেনা দিবস হিসেবে পালিত হয়? অপশান এ 15 জানুয়ারি, অপশান বি 15 ফেব্রুয়ারি, অপশান সি 15 মার্চ, অপশান ডি 15 এপ্রিল। তো সঠিক উত্তর হবে 15 জানুয়ারি, অপশান এ 15 জানুয়ারি। 1949 সালের 15 জানুয়ারি জেনারেল KM কারিয়াপ্পা ভারতের প্রথম সেনাপ্রধান নিযুক্ত হন। এই দিনেই ব্রিটিশ কমান্ডার ইন চিফ থেকে ভারতীয় নেতৃত্বে দায়িত্ব হস্তান্তর করা হয়। তাই ভারতীয় সেনার সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমকে সম্মান জানাতে 15 জানুয়ারি আর্মি ডে পালন করা হয়। কোশ্চেন নম্বর 14, নিচের কোন তারিখে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে বিশ্ব বন দিবস হিসেবে পালিত হয়? অপশান এ 21 মার্চ, অপশান বি 22 মার্চ, অপশান সি 23 মার্চ আর অপশান ডি 24 মার্চ। তো সঠিক উত্তর হবে অপশান এ 21 মার্চ। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে বা আন্তর্জাতিক বন দিবস হিসেবে 21 মার্চ পালিত হয়। জাতিসংঘ 2012 সালে এই দিনটিকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে ঘোষণা করে, যার উদ্দেশ্য হলো বন ও বন্যপ্রাণীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তো আজকের লাস্ট কোশ্চেন, ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস কোন তারিখে পালিত হয়? অপশান এ 10 ডিসেম্বর, অপশান বি 11 ডিসেম্বর, অপশান সি 12 ডিসেম্বর, অপশান ডি 13 ডিসেম্বর। তো সঠিক উত্তর হবে অপশান সি 12 ডিসেম্বর। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস হিসেবে প্রতি বছর 12 ডিসেম্বর তারিখে পালিত হয়। এই দিনটি সবার জন্য সাশ্রয়ী, মানসম্পন্ন এবং সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয়। তো আজকের আমরা এই 15টা কোশ্চেন আলোচনা করলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ মনে হয় তো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।